আমরা অনেক সময় ফটোশপে যখন বড় কোনো একটা ডকুমেন্টে কোনো একটা স্মল সাইজের ইমেজ আনি এবং সেই ইমেজটাকে যখন আমরা বড় করতে চাই, তখন হয় আমাদের এইভাবে টেনে বড় করা লাগে, অথবা আমাদের পুরোপুরিভাবে বড় করা লাগে, যাতে করে আমাদের কি হয়, আমাদের ইমেজে দেখুন কিছু অংশ কিন্তু কাটা পড়ে যায়, তাই না? তো আপনি আসলে এই সমস্যা থেকে সমাধান কিভাবে পাবেন? দেখুন, এটা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার এবং শুধুমাত্র একটা সিম্পল ট্রিক্স এর মাধ্যমে আপনি এই সমস্যার সমাধান পেতে পারেন। সেইটা হলো, আপনি যার বড় ডকুমেন্টে আপনার ছবিটা ফার্স্টে অন করে নেবেন। অন করে আপনি এখানে সিলেক্ট করবেন রেক্টেঙ্গেল মার্কিউ টুল। মার্কিউ টুলটা সিলেক্ট করে আপনার যে পাশে ঠিক গ্যাপটা আছে আপনি সেই পাশে এরকম করে সিলেকশন করে ফেলবেন। সিলেকশন করে আপনি চলে যাবেন এডিটে, দেন এখান থেকে ফিলে যাবেন, এন্ড ফিলে গিয়ে আপনি এখান থেকে কন্টেন্ট টাওয়ারটাকে সিলেক্ট করবেন এবং অপশনসে কালার অ্যাডাপ্টেশন এবং সবকিছু ঠিক রেখে আপনি এখানে ওকে বাটন প্রেস করে ফেলবেন। সো ওকে বাটন প্রেস করে দেখতে পাচ্ছেন আমাদের এইটা কিন্তু পুরোপুরিভাবে কাভার হয়ে গেছে। দেন আপনি সেম ভাবে এই পাশটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি সেম ভাবে এডিটে যান, এখান থেকে আপনি ফিলে যান, দেন এখান থেকে আপনি কন্টেন্ট আর বাকি সব সেম রেখে ওকে বাটন প্রেস করেন। দেখুন এটা পুরোপুরিভাবে ফিল হয়ে যাবে। এবং যদি আপনাদের সামান্য কিছু প্রবলেম মনে হয়, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই স্পটলিং ব্রাশ টুল দিয়ে আপনি সেই সব জায়গায় কিছু হালকা ড্রাগ করতে পারেন। লাইক ধরুন আপনি এখান থেকে হালকা ড্রাগ করতে পারেন। দেখুন, সো দেখুন এইখান থেকে ড্রাগ করলে কিন্তু আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে। সো আপনি কিন্তু চাইলে এভাবে আপনার ছবিটাকে নষ্ট না করে আপনি খুব সহজেই দুই পাশে বাড়িয়ে নিতে পারেন। সো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আর অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।